কোরআন নাজিল হওয়ার রাত আপনার কিনা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই কোরআন নাজিল হওয়ার রাত, এই কোরআন নাজিল হওয়ার বরকতে আল্লাহ পাক তার কোরআন নাজিলটাকে কোরআন শরীফ নাজিল করেছিলেন। এ যুবক জওয়ান তরুণীরা, অপর একটা আয়াতে আল্লাহ কোরআন শরীফে বলছেন, ওই সাহাবীটা নামাজের ভিতরে দাঁড়িয়ে কোরআন শরীফের 30 নাম্বার পারা সূরা কাফিরুন বলে একটা সূরা আছে, ওই সাহাবীটা মদ খেয়ে ওই কাফিরুন পড়তে গিয়ে কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তাবুদুন, হে কাফের বেঈমান মুশরিকগণ, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না। এটাই হলো তার অর্থ। আল্লাহ নবী পাক জবানে বললেন, ওই সাহাবীটা যখন নামাজের ভিতরে দাঁড়িয়ে যায় তারা পড়েছেন কুলিয়া আইয়ুহাল কাফিরুন ওয়া নাহনু নাবুদু মা তাবুদুন। এর অর্থ হলো, এ নবী সাহাবীরা, আল্লাহ নবী সাহাবী পড়ছে ওয়া নাহনু নাবুদু তাবুদুন, এর অর্থ হলো, এ বেঈমান মুশরিকেরা, তোমরা যে দেবতার পূজা করো, তোমরা যে রবের ইবাদত করো, আমরা মুসলমানরাও তার ইবাদত করি। তোমরা মুসলমানেরা তার ইবাদত করো, আমরাও তার ইবাদত করি। মানে বেঈমান কাফেররা যার ইবাদত করে, আমরা নবীর উম্মতেরা তার ইবাদত করি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটাই ছিল মদ খাওয়ার শেষ দিন সাহাবীদের। কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তাবুদুন, এই জায়গা আছে লা শব্দের অর্থ হচ্ছে না, এর অর্থ হচ্ছে তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না। কিন্তু সাহাবী বললেন অনাহনু তাবুদ নাবুদু মা তাবুদুন, অর্থাৎ তোমরা যাই ওই বেঈমান কাফেররা, তোমরা যে রবের ইবাদত করো, তোমরা যাকে খোদা মানো, তোমরা যাকে প্রভু মানো, আমরাও তার প্রভু মানি। জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআন শরীফের ভেতরে মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবীর কাছে খবর পৌঁছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আপনার এই সাহাবীটা মদ খেয়ে নামাজের ভিতরে ভুল পড়েছে, আল্লাহ পাক কি এদেরকে ক্ষমা করে দেবেন? আল্লাহ নবীর কাছে আয়াত নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তাআলামু মা তাকুনুন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা নামাজে অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে যেও না। মদ্যপান করে, গাঁজা পান করে, বিভিন্ন ধরনের নেশার দ্রব্য পান করে নামাজের ধারে যেও না, কেননা তোমরা মাতাল অবস্থায় তোমরা নিজে কি বলো তোমরা জানো না। কথা ঠিক না ভুল? আল্লাহ কোরআনের ভেতরে বলছেন, তোমরা নেশা করে কি যে বলো তোমরা নিজেই জানো না। আমরা রাস্তায় চলতে ফিরতে গিয়ে কত মানুষকে দেখি না মদকে শুটান হয়ে রাস্তায় পড়ে থাকে। কথা বলেন, খারাপ লাগছে নাকি? তাকবীর আর নারে তাকবীর, নারে তাকবীর। মদ খেয়ে রাস্তায় শুটান অবস্থায় পড়ে থাকে, যেন সে মারা গিয়েছে। কুকুর বিড়াল এসে ছিঁড়ে খেলে কোনো খবর নেই, এত মার মারবেন তবুও তার গায়ে কোনো আঘাত হবে না। তবে তার যখন জ্ঞান ফিরে আসবে, সে যখন বুঝতে পারবে যে আমার নেশার ঘোরটা কেটেছে, তখন তার গায়ে ব্যথা হবে, সেটা অনুভব করতে পারবে। অনেকে তো নেশা করে এসে নিজের ভাবিকে বউ বলে জড়িয়ে ধরে, আছে না নেই? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীগণ, লা তাকরাবুস সালাত, খবরদার নামাজ অবস্থায়, ওয়া আনতুম সুকারা হাত্তা তাআলামু মা তাকুনুন, নামাজ অবস্থায় অর্থাৎ নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজে যেও না, এটা মহাপাপ। ওই দিন থেকে আল্লাহ পাক মদকে হারাম করে দিয়েছে। ও আমার ভাইজানেরা, সোনার মানিকেরাও, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা, কিয়ামতের ময়দানে মহাশরে আল্লাহর ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহাসনে তৃতীয়বার যখন ফুৎকার দেওয়া হবে, ও যুবক জওয়ান তরুণেরা, ওই কবরের ভেতর থেকে এক শ্রেণীর মানুষ তারা মাতাল অবস্থায় বার হবে। তাদের চেহারা চোখগুলো লাল হয়ে যাবে, শরীরটা অনেক মোটা হয়ে যাবে, মদখোরের মতো টলতে টলতে হাসরের ময়দানে বিচারের কাঠগোড়ায়, আসামির কাঠগোড়ায় তারা দাঁড়িয়ে যাবে। এ জওয়ান যুবক তরুণেরা, আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিনকে আমার নবী জিজ্ঞাসা করবে, ও ফেরেশতা জিবরাইল আমিন, এরা কারা? এই সমস্ত উম্মতদেরকে আমি চিনতে পারি না, এই সমস্ত উম্মতদেরকে আমি চিনি না, জানি না। ওই সময় ফেরেশতা জিবরাইল আমিন পাক জবানে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এটা আপনার অন্য কোন উম্মত না। দুনিয়া জমিনে যারা নেশাগ্রস্ত অবস্থায় তার মাকে
মাকে ভাবি বলতেন, তার বউকে আপনার কিনা মা বলে দিতেন, যার ভাবিকে বউ বলে জড়িয়ে ধরতেন। এরা অন্য কোনো উম্মত নাই, এরাই হলো সেই মদখোর। আমার কথায় কি রাগ করছেন নাকি? আল্লাহর কোরআন থেকে কথা বলছি। আল্লাহ কোরআন শরীফের ভিতরে যেটা বলেছেন আমি সেটাই বলছি, এর বাইরে কোনো কথা হবে না বাবা। হাসরের ময়দানে এক একজন মানুষ এক এক রকম হালাত নিয়ে তারে উঠবে। আরেকজন মানুষ একটা বিশাল নদ, বিশাল একটা নদী, যে নদীতে কোনো সাধারণ পানি থাকবে না, কোনো সুন্দর কাঁচের মতন যে পানি থাকে, ঠান্ডা পানি থাকবে না, থাকবে কি পূজার রক্ত, পূজার রক্ত। আর এক শ্রেণীর মানুষদেরকে ফেরেশতারা ছুঁড়ে ছুঁড়ে ওই পানিতে ফেলে দেবেন। তারা হাবুডুবু খেতে খেতে যখন কিনারায় আসবেন, খোদার কসম বড় বড় পাথর নিয়ে তাদের মাথায় আঘাত করা হবে, মাথায় আঘাত করা হবে। তাদের এই মাথা দিয়ে ঘিনু বার হয়ে ছিটকে চলে যাবে, তবুও তাদের মরণ হবে না। এত কষ্ট তারা সহ্য করতে পারবে না। ওই পুঁজ রক্ত যখন লাগবে তখন আরো জ্বালা যন্ত্রণা বেড়ে যাবে, তারা সহ্য করতে পারবে না। ছুটে ছুটে এসে সাঁতার কেটে কেটে এসে আবার কিনারায় আসবে, আবার ফেরেশতারা তাদেরকে মারবেন, কিন্তু কোন রকম তাদের আযাব বন্ধ হবে না। আল্লাহ নবী বললেন, ফেরেশতা মান হাউলা ইরা কারা। আল্লাহ নবী যখন এই কথা বলবেন, ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এরাই হলো তারা যারা দুনিয়ার জমিনে যারা সুদ খেয়েছিলেন। এ খান নাকি আমার বাবাজিরা? রাগ করছেন নাকি? সুদখোর। এর 72 থেকে 73টা গোনা আছে। সবচাইতে ছোট গোনা হলো কোন সন্তান তার নিজের মায়ের সাথে জেনা করা, আর সবচাইতে বড় গোনা হলো আল্লাহর সাথে মারপিট করা। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমরা কি আল্লাহর সাথে মারপিট করতে চাই? খোদার কসম একবার তওবা করেন, জীবনে যে অন্যায়গুলো করেছেন, অপরাধগুলো করেছেন, একবার যদি তওবা করেন, আমার আল্লাহর নাম হলো রহমান রহিম, আল্লাহ পাক মুহূর্তের ভিতরে তার বান্দাদেরকে ক্ষমা করে দেবেন। কিতাবের ভিতরে পাওয়া যায়, কিয়ামতের ময়দানে মহাশরে যখন আল্লাহ পাক আসামির কাঠগড়ায় এক একজন মানুষকে যখন তোলা হবে, ও যুবক জওয়ান তরুণেরা, জাহান্নামকে যখন তৈরি করা হচ্ছে, জাহান্নামকে ওয়াদা করেছিলেন আল্লাহ পাক, জাহান্নামকে বলেছিলেন, আমার জাহান্নাম, ও আমার জাহান্নাম, শুনে রাখো, শুনে রাখো, আমি আল্লাহ পাক তোমাকে মানুষকে ভয় দেখানোর জন্য, মানুষকে তোমার ভিতরে জ্বালানোর জন্য আমি জাহান্নাম তোমাকে বানিয়েছি। ও জাহান্নাম, আমি আল্লাহ পাক ওয়াদা করলাম, আমি আল্লাহ পাক কথা দিলাম, তোমার যতদিন এই পৃথিবী এবং তুমি জাহান্নাম যতদিন থাকবে, আমি আল্লাহ পাক ওয়াদা করেছি কোনোদিন তোমার পেট খালি রাখবো না। আল্লাহ পাকের ওয়াদা, জাহান্নাম তোর পেট আমি খালি রাখবো না, আমি তোকে সর্বসময় পেট ভরিয়ে রাখবো। কাকে দিয়ে ভরাবে? হ্যাঁ, জাহান্নামীদের, আমাদের মতন মানুষদের। কিয়ামতের ময়দানে মহাশরে আল্লাহর ডান দিকে থাকবে জান্নাত, যে জান্নাতটা সুন্দর অবস্থায় থাকবে, তার ভিতর থেকে সুন্দর পাখির আওয়াজ, সুন্দর কোরআনের আওয়াজ, সুন্দর মধু, সুন্দর ঘ্রাণ প্রত্যেকটা মানুষের নাকে যাবে। আর বাম সাইডে বাঁধা থাকবে জাহান্নাম। খোদার কসম, লক্ষ লক্ষ বাঘ যদি একসাথে গর্জন করে, ভয়ঙ্কর একটা আওয়াজ হবে না? হবে না? বলেন হবে? লক্ষ লক্ষ বাঘ যদি এক জায়গায় বেঁধে রাখে, একটা ভয়ঙ্কর গর্জন হবে। আল্লাহ নবী বলছেন, ওই জাহান্নামকে যখন বাঁদিকে বেঁধে রাখবে, প্রত্যেকটা ওই যে জাহান্নাম আছে, জাহান্নামকে 70,000 ফেরেশতা 70,000 শেকল দিয়ে ধরে রাখবে। জোরে বলেন, কয় হাজার ফেরেশতা? 70,000টা শেকল। কটা? 70,000টা শেকল। আর এক একটা শেকলে ধরে থাকবে 70,000 ফেরেশতা। তাহলে 70,000 শেকলে, প্রত্যেকটা শেকলে 70,000 করে ফেরেশতা ওই জাহান্নামকে টেনে ধরে রাখবে। ফেরেশতাদের কত ক্ষমতা জানেন? জানেন? জানেন না? ছোট্ট একটা কথা বলি, আল্লাহ নবী পাক জবানে বলে দিলেন, হযরতে জিবরাইল আমিনের পাওয়ার আল্লাহ পাক এতটা দিয়েছেন,
ও যুবক জওয়ান তরুণেরা, আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিনের ক্ষমতা এতটা দিয়েছে যে জিবরাইল আমিন আলাইহিস সালামের পা যদি মাটিতে থাকে, মাথা থাকবে আল্লাহর আরশ পর্যন্ত। যে জিবরাইল আমিনের পাওয়ার আল্লাহ পাক এতটা ক্ষমতা দিয়েছে, যে জিবরাইল আমিনের আল্লাহ পাক এতটা শক্তি দিয়েছে যে জিবরাইল আমিন আমার নবীর কাছে ওহী নিয়ে আসতেন, সমস্ত নবীদের কাছে ওহী নিয়ে আসতেন। কিতাবের ভিতরে পাওয়া যায় ওই জিবরাইল আমিন আলাইহিস সালাম হুজুর যদি তার ওই ডানা দিয়ে যদি পৃথিবীতে একবার ঝাপটা মারে, খোদার কসম এই পৃথিবীটা কয়েকবার ধরে ওলট পালট হয়ে যাবে। একবার যদি ঝাপটা মারে পৃথিবীটা তছনছ হয়ে যাবে। এক একটা ফেরেশতার ক্ষমতা আল্লাহ এইভাবে দিয়েছে। তাহলে জাহান্নামের কতটা ক্ষমতা আল্লাহ দিয়েছেন যে ৭০,০০০ শেকল দিয়ে জাহান্নামকে ধরা রাখবে এবং প্রত্যেকটা শেকলে ৭০,০০০ করে ফেরেশতা থাকবে। ও সোনার মায়না যুবকেরা, ও নারায়ণপুরের মুসলমান ভাইয়েরা, ভুল আমাকে বুঝবেন না। আমাদেরকে আল্লাহ পাক এতটা মহাব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসেন বলে আল্লাহ পাক তাম পৃথিবীর জমিনে যত নবী এসেছে সব নবীদের চাইতে শ্রেষ্ঠ নবীর উম্মত করে আমাদেরকে দিয়েছে। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আমাদেরকে ঘাবড়ালে হবে না। যত নবী এসেছে সবচাইতে শ্রেষ্ঠ নবীর উম্মত করে আমাদেরকে পাঠিয়েছে। এমনও নবীর উম্মত আছে, নবী আছে, এই শেষ নবীর উম্মত সেই নবীর হয়ে সাক্ষ্য দেবে। কেউ কি বলতে পারবে সেই নবীর নাম? বলতে পারবে? হযরত নূহ আলাইহিস সালাম নাম শুনেছেন? নূহ নবীর উম্মত নেই, তো একটা উম্মত নেই। আমার নবী কিতাবের ভিতরে এসেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত ওই নূহ নবীর হয়ে সাক্ষ্য দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, এই জওয়ান যুবকেরা, ওই জাহান্নামকে ৭০,০০০ ফেরেশতারা ৭০,০০০ শেকল দিয়ে এক একটা শেকলে ৭০,০০০ ফেরেশতা ওই জাহান্নামকে ধরে রাখবে। ও সোনার ময়না নারায়ণপুরের মুসলমান ভাইরা, তবু জাহান্নামার এত ক্ষমতা আল্লাহ দিয়েছে, জাহান্নামকে কোনো মতে তারা ধরে রাখতে পারবেন না। জাহান্নাম সামনের দিকে লাফিয়ে লাফিয়ে চলে যেতে থাকবে। আল্লাহ পাকের কাছে রোনাজারি করতে থাকবে, আল্লাহ আপনি ওয়াদা করেছিলেন আপনি কারো মনে কষ্ট দেন না, আপনি ওয়াদা করেছিলেন আমার পেটে ক্ষুধা রাখবেন না, আপনি আমাকে কখনো কষ্ট দেবেন না, আমার মনে ব্যথা দেবেন না, আমার পেটে প্রচন্ড ক্ষুধার যন্ত্রণা নিবারণ করতে পারি না। আপনার গুনাহগার বান্দাদেরকে তাড়াতাড়ি করে আমার ভিতরে ফেলে দেন। এ জওয়ান যুবক তরুণেরা, আল্লাহ পাক তার জাহান্নামীদেরকে যেই না ফেলতে যাবে আমার নবী বাদী হয়ে দাঁড়িয়ে যাবে। আমার নবী আল্লাহর কাছে রোনাজারি করবে, আল্লাহ আমার উম্মতদেরকে জাহান্নামে দেবেন না, আমার উম্মতেরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। এ সোনার মাইনা যুবকেরা, এক শ্রেণীর মানুষ বলে জাহান্নাম এমন একটা ভয়ঙ্কর জিনিস, আমার মুর্শিদ আমাকে জাহান্নাম পার করিয়ে দেবে, আমার পীর আমাকে জাহান্নাম পার করিয়ে দেবে। আমি আমার পীরের উপরে ভরসা যদি করে থাকি আমার কোনো টেনশন নাই, দুনিয়ায় নামাজ পড়বো না, মা বাপকে ভাত দেবো না, দুনিয়ায় রোজা রাখবো না, পরের জমি দখল করতে ছাড়বো না, দুনিয়ায় হজ করবো না, পরের জমির আল ছিটতে আমরা বন্ধ করবো না। কেননা আমার পীরের হুকুম হলো আমার হাতে হাত রেখে বায়াত হয়ে যাও, কিয়ামতের দিনে আমি বিশাল একটা পানির জাহাজ নিয়ে এসে আমি পীর সবাইকে তুলে নিয়ে আমার মুরিদানদেরকে নিয়ে আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাব। জোরে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নাম আপনার কিনা কিয়ামতের দিনে, আচ্ছা জমিনের উপরে কি থাকবে বাবাজি? জমিন পুরে লাল তামা হয়ে যাবে, এমন কি মানুষের শরীরের ঘাম বার হয়ে এমন পর্যায়ে চলে যাবে যে গলা পর্যন্ত, এই যে নাক পর্যন্ত সে ঘামে হাবুডুবু করবে। বিশ্বাস করেন তো নাকি? কোরআনের একটি আয়াতের তাফসীর কিন্তু কারো করার ক্ষমতা নেই, একটা আয়াতের ব্যাখ্যা কেউ করতে পারে না। জাহান্নামীদের যখন কিয়ামতের ময়দানে মহাশরে যারা বেঈমান মুনাফিক হবে, প্রত্যেকটা মানুষের নিজেদের ঘামে তারা হাবুডুবু খাবে, কোনো কিনারা পাবে না।
কেতাবের ভিতরে পাওয়া যায় ওই কিয়ামতের ময়দানে মহাশরে ঈমানদারি যারা হবে আপনার কিনা কিয়ামতের আগে বর্তমান সময় আলেমদেরকে যে শ্রদ্ধা করবে, নামাজীদেরকে যে সম্মান করবে, সন্তান তার মা বাপকে ভাত দেবে, মসজিদে গিয়ে আল্লাহর ইবাদত করবে, এই জওয়ান যুবকেরা ছোট ছোট বাচ্চাদেরকে ভালোবাসবে। আমার পাক নবী বলেছেন, আমার সাহাবীরা শুনে রাখো, ওই সমস্ত উম্মতদেরকে আল্লাহ পাক কাল হাসরের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের নিচে স্থান দেবে। এটা হলো আল্লাহর দয়া। সেই রকম আমল আমাদেরকে করে যেতে হবে বাবাজি। ওয়াজ শুনলে হবে না, ওয়াজ তো প্রত্যেকটা দিনে শুনছেন। আমরা তো বলে চলে যাব, ইমাম সাহেব বলবেন, প্রত্যেক জুম্মায় তিনি বায়ান দিচ্ছেন, কিন্তু কোনো পরিবর্তন মানুষের নেই। অনেক সময় দেখা যায় আমরা যখন মসজিদে বসে নামাজ আদায় করি, কিছু মূর্খ মুসলমানের বাচ্চা আছে, কিছু মুসলমান আছেন তারা জানে না তাদের সময়ের এত মূল্য। তারা সময়কে নিয়ে বাজারে যাওয়ার জন্য, দোকান খোলার জন্য একজন মানুষ যদি নামাজ পড়ে তার সামনে দিয়ে চলে যায়। আছে না নেই? একজন নামাজ পড়ছে তার সামনে দিয়ে চলে যায়। এই জওয়ান যুবকেরা, ওই মানুষটা জানে না আমার নবী কিতাবের ভিতরে বর্ণনা দিচ্ছেন, ও বাবা সাহাবীরা, ও বাবা সাহাবীরা, কোন মানুষ যদি জানতেন একজন মানুষ যখন নামাজ পড়বে তার সামনে দিয়ে যাওয়া কত বড় একটা খারাপ, তার সামনে দিয়ে যাওয়া কত বড় একটা গুনার কাজ, আমি রাসূলুল্লাহ জানালাম। ওই মানুষটা যদি জানতেন একজন মানুষ নামাজ পড়লে তার সামনে দিয়ে গেলে কতটা গুনাহ হয়, ওই মানুষটা ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তার লাইফ পার হয়ে যাবে। আপনার কিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্ষুধা লাগলে ভয়তে বাড়িতে যাবে না। ছেলে যদি মসজিদের বাইরে ডেকে আব্বু বলে ডাকে, ভয় বাড়িতে যাবে না। আমার নবী বলেছে, নামাজীদের সামনে দিয়ে যখন কোনো মানুষ যায়, এই আযাব যদি কেউ জানতে, মানুষটা ওই জায়গায় বসে বসে তার শরীরের গোশতগুলো আপনার কিনা জমিনে পড়ে যাবে, কঙ্কাল হয়ে ওই জায়গায় পড়ে থাকবে। তবুও কোনো ঈমানদার আপনার কিনা যদি জানেন এই নামাজীদের সামনে দিয়ে যাওয়া কত বড় একটা গুনাহ, কোনোদিন ওই মসজিদ ছেড়ে তিনি বাড়ি যেতেন না। কি গো বাবাজি, রাগ করছেন? যারা নামাজি আছেন অনেকে জানেন না, এটা জানিয়ে দেওয়ার জন্য নবী বলছেন, সে যদি জানতো যে নামাজীদের সামনে দিয়ে যাওয়া কত বড় একটা গুনাহ, ও যে সামনে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থাকতে থাকতে একটা গাছ, কাঁচা গাছ যখন আস্তে আস্তে ফলগুলো ঝরে পানি পড়ে গাছটা যখন পলকা হয়ে যায়, হালকা হয়ে ধাপাস করে যখন জমিনে পড়ে যায়, তো ঠিক তেমনি ওই জায়গায় বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার শরীর থেকে মাংসগুলো আলাদা হয়ে যাবে, তার আঙুল থেকে নখগুলো আলাদা হয়ে যাবে, মাথা থেকে চুলগুলো আলাদা হয়ে যাবে, তবুও সে ওই জায়গা থেকে একটা পাও নাড়াতে পারবে না। জোরে বলেন। এটাই হলো আপনার কিনা নামাজীদের। ও আমার ভাইজানেরা, সোনার মানে জওয়ান যুবক তরুণেরা, কিতাবের ভিতরে পাওয়া যায় নবী আমাদের দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জামানে বলেছে, কাল কিয়ামতের দিনে যখন ওই জাহান্নাম ৭০,০০০ বাঘের গর্জন নিয়ে ভয়ঙ্কর আওয়াজ দিয়ে যখন চেঁচাতে থাকবে, আল্লাহ পাক বার জাহান্নামকে সান্ত্বনা দিতে থাকবে, ও আমার জাহান্নাম একটুখানি সবর কর, একটুখানি ধৈর্য ধর, একটুখানি সবর করে নে, কেননা সবরের ফল আমার আল্লাহ দিয়ে দেয়। জাহান্নাম যখন সবর করবে, জাহান্নাম সবর করতে পারবে না, বারবার গর্জন করতে থাকবে। আমার আল্লাহ পাক তার বনে এত দয়া, পৃথিবীর জমিনে তার কোনো বান্দাদেরকে দিয়ে জাহান্নামের ভিতরে দেবেন না। জাহান্নাম যখন আপনার কিনা হাওমাও করে চিৎকার দিতে থাকবেন, আল্লাহ পাকের কুদরতের পা দিয়ে জাহান্নামের পেটকে ভরিয়ে দেবে। আরেকটু জোরে বলে, এরই নাম হলো আল্লাহ। বিস্কুটটা রেখে দেন, নিয়ে চলে যান। আল্লাহ পাক বলছেন, আমার বান্দাদেরকে আমি জাহান্নামে দেব না, তবে আমার নবীকে যারা গালাগালি করে,
আমার নবীকে যারা কষ্ট দিয়েছে বেঈমান মুনাফিকের বাচ্চাদেরকে আমি আল্লাহ পাক কাফেরের মতন কুকুরের মতন টানতে টানতে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামায় দেব। আমার ভাইরা বাবাজিরা, এটাই হলো কিয়ামতের দিনে অনেক আযাব আছে, অনেক আযাব, যেটা বর্ণনা করা কোনো আলেমের পক্ষে সম্ভব নয়। কবরের আযাবের বর্ণনা করা কোনো আলেমের পক্ষে সম্ভব নয়, কারণ আমার নবী বলেছেন জাহান্নাম এমন একটা গভীর জায়গা, জাহান্নাম এমন একটা গভীর জায়গা যার ভিতরে লক্ষ লক্ষ ধরনের আযাব আছে। এবং আমি নবী যদি একটা পাথর যদি এই স্টেজের উপর থেকে যদি আমি নিচেই ফেলে দেই, পড়তে কতক্ষণ লাগবে? 1 সেকেন্ড লাগবে তো? একটা এখান থেকে যদি এই গ্লাসটা যদি ফেলে দেই 1 সেকেন্ড তাও সময় লাগবে না। আমার নবী বলছেন জাহান্নাম এতটা গভীর, এতটা গভীর, এতটা গভীর, ওই জাহান্নামের উপর থেকে একটা পাথর যদি নিচের দিকে ছুঁড়ে দেওয়া হয়, ওই পাথরটা জাহান্নামের তলায় পর্যন্ত পৌঁছাতে 70,000 বছর লেগে যাবে। জোরে বলেন, এরই নাম হলো জাহান্নাম। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা। এতগুলো মানুষ আছেন বাবা, যে আওয়াজ কই? উচ্চ আওয়াজ দিয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়ালা আলে সাইয়্যিদিনা। जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे, जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे, जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे, जब वहाँ से आएंगे आंसू बहाते आएंगे, जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे। जो लिए भर लेंगे उनकी रहमतों से हमें वहाँ, जो लिए भर लेंगे उनकी रहमतों से हमें वहाँ, फूल जितने भी खिलेंगे हम उठाते जाएंगे, जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे, जब वहाँ से आएंगे आंसू बहाते आएंगे। अल्लाहुम्मा सिर्फ आंसू है हमारे पास और कुछ भी नहीं, सिर्फ आंसू है हमारे पास और कुछ भी नहीं, हाल अपना अपने आँखों से सुनाते जाएंगे, जब मदीने जाएंगे हम मुस्कुराते जाएंगे, जब वहाँ से आएंगे आंसू बहा से आएंगे। शहर तैयबा
देर अमल से कोई भी दुद ना रहो। शहर तैयबा देर अमल से कोई भी दुद ना रहो। अपने आँखों से सुनाते जाएंगे जब मदीने जाएंगे। हम मुस्कुराते जाएंगे जब वहाँ से आएंगे। आंसू बहा से आएंगे। अल्लाहुम्मा वाला आले सैयदना। लौटे आएंगे वहाँ से हम बज़ाहिर सादिया। लौटे आएंगे वहाँ से हम बज़ाहिर सादिया। दिल में ये दुखे हजारों घर बनाते जाएंगे। दिल में ये दुखे हजारों घर बनाते जाएंगे जब मदीने जाएंगे। हम मुस्कुराते जाएंगे जब वहाँ से आएंगे। आंसू बहाते आएंगे। अल्लाहुम्मा सल्ले आला कलेमा जिक्र ला इलाहा इल्लल्लाह। আমার প্রিয় ভাইরা, আমি যে কথা বলছিলাম ওই হাসরের ময়দানে আল্লাহর হাবিব কোনো মতেই তার উম্মতদেরকে জাহান্নামায় যেতে দেবেন না। কেননা সমস্ত নবীরা এসে, আমরা জানি সমস্ত নবীরা এসে আমার নবীর কাছে কান্নাকাটি করবেন। আমার নবী সেজদায় যাবেন, আল্লাহর কাছে কাঁদবেন। আল্লাহ পাক আমার হাবিবের দোয়ার বরকতে সবার আগে আমরা যাব, তারপরে পরে সমস্ত নবীর উম্মতদেরকে আল্লাহ এক এক করে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আগামীতে আসছে সেই রমজান মাস, সব সময় খেয়াল রাখবেন। আর জান্নাত, এই জান্নাতের সবচাইতে বড় জান্নাতটার দরওয়াজাটার নাম হলো রাইহান। আল্লাহ নবী বলেছেন এই জান্নাতের সবচাইতে বড় দরওয়াজাটার নাম হলো রাইহান। আর এই রাইহান দরওয়াজা দিয়ে কোনো সাধারণ মানুষ জান্নাতের প্রবেশ করতে পারবে না। এই জান্নাতের দরওয়াজা দিয়ে যখন জান্নাতীদেরকে ঢোকানো হবে স্লোগান দিয়ে, নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বেরে ফেরেশতারা স্লোগান দেবেন। এবং ওই জান্নাতের ভিতরে জান্নাতের সবচাইতে বড় দরওয়াজাটা দিয়ে আমার নবীর প্রাণপ্রিয় সাহাবীরা যারা রমজান মাসে আমার নবীর খাস পাগল উম্মতিরা যারা 30টা রোজা রেখেছে, ওই জান্নাতের রাইহান দরওয়াজা দিয়ে আল্লাহ তাদেরকে সম্মানের সাথে স্লোগান দিয়ে ফুল ছড়াতে ছড়াতে তাদেরকে ঢোকাবেন। চলে বলেন, সেই মাস আমাদের কাছে আসছে। ও আমার ভাইজানেরা, সোনার মানিক, জওয়ান যুবক তরুণেরা, নবী আমার দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে যখন তার উম্মতদের হয়ে বিভিন্ন জায়গা সুপারিশ করতে থাকবেন, পুলসিরাতের পারে মিজানের দাড়ি পাল্লায় এই রকম করে জাহান্নামের দরওয়াজার সম্মুখে বারবার ছুটে যেতে থাকবে। একজন সুদখোরকে যখন জাহান্নামা দেওয়া হবে, আমার নবীর মনে এত দয়া, আমার নবীর কান্না আল্লাহ পাক সহ্য করতে পারবেন না।
না, আমার নবীর রোনাজারি আল্লাহ পাক কোনোদিন সহ্য করতে পারবেন না। যে নবী আমার এই দিনটাকে প্রতিষ্ঠিত করার জন্য জন্মের পর থেকে আল্লাহ নবী অবহেলায় মানুষ হয়েছে। এ জওয়ান যুবকেরা, 40 বছর বয়স থেকে আমার নবীকে কত না মার খেতে হয়েছে, তবু আমার নবী কোনোদিন কারো জন্য বরদোয়া করে না। তবে আমার নবী পাক জবানে বলেছে, কিয়ামতের ময়দানে মহাশরে আমি রাসূলুল্লাহ যখন সিজদায় থেকে যাব, আমি উঠতে চাইবো না। আল্লাহ পাক আমাকে সম্মানে রাখতে বলবেন, হাবিব উঠে যান, হাবিব কাঁদবেন না, হাবিব আপনি কেন সিজদায় পড়ে আছেন, হাবিব আপনি কেন রোনাজারি করেন, হাবিব পৃথিবীর জমিনে এমন কান্না তো কোনোদিন কাঁদেননি, আজকে হাসরের ময়দানে এত কাঁদেন কেন? পৃথিবীর জমিনে কোনো দোয়া চাওয়ার সময় আমি আল্লাহ পাক তো সহজে আপনাকে দিয়ে দিতাম, এত কান্না কাঁদেননি, তবে আজকে আপনি কান্নাকাটি করছেন কেন? হাবিব আপনি মাথা তুলেন, আমি আল্লাহ আমার বড় খারাপ লাগে, হাবিব আপনি মাথা তুলেন, আমার নবী মাথা হেট করে থাকবে, এই সমস্ত উম্মতেরা দেখবে, হাবিব এটা লজ্জাজনক ব্যাপার, আপনি মাথা তুলেন, আপনার বলে কি চাওয়া, আপনার কোনে কি বাসনা একটা বার আমার কাছে খুলে বলেন। আমার নবী সিজদা থেকে উঠে বলবেন, আল্লাহ আমি আমার উম্মত দিগকে না নিয়ে আল্লাহ পাকের দয়া জান্নাতে যাব না। যে নবী আমার আজও পর্যন্ত কাঁদতেছেন, আমরা কপাল ফাটা মুসলমান, সেই নবীর নামে দরুদ পড়ি, আমাদের জবান দিয়ে যেন বুক থেকে আওয়াজ বার হয় না। ঠিক বললাম না ভুল বললাম ভাই? আল্লাহ পাক তো কোরআন শরীফের ভিতরে দলিল দিচ্ছেন। আমি ওঠার সাথে সাথে বলেছিলাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এরপরে আমরা দরুদ পড়া শুরু করি না? পড়ি তো। এর একটা ইতিহাস আছে। আয়াতটা আল্লাহ পাক আমার নবীর শানে নাজিল করেছেন। প্রত্যেকটা আলেম মসজিদে বলেন, মাদ্রাসায় বলেন, আর ওয়াজের ময়দানে বলেন, আয়াতটা পড়েন এবং বলেন, ইন্নাল্লাহা আমি আল্লাহ, ইউসাল্লি দরুদ, এবং আমি আল্লাহ পাক আমি আমার নবীর উপরে দরুদ পড়ি। শুধু আমি নয়, আমার যত সৃষ্টি আছে, আকাশ জমিন যা কিছু আছে, যত কীট পতঙ্গ আছে, শুধু আমার ওই বান্দারা পড়ে না, নারায়ণপুরের মুসলমানেরা পড়ে না। আমার আল্লাহ পাক বলছেন, তুমি যদি দরুদ না পড়ো কোনো অসুবিধা নাই, তুমি যত দরুদ পড়বে জান্নাতে তোমার জন্য একটি আজওয়া খেজুরের বাগান তৈরি হবে। জোরে বলেন। আমার নবী মেম্বারে উঠে মদিনার মসজিদে বলেছিলেন, ধ্বংস হোক এই ব্যক্তি। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 3টে মেম্বারে উঠে 3 জনের কথা বলেছিলেন, তার ভিতরে 1 নম্বরে কার কথা বলেছিলেন? আমার নবী বলেন, ওরা যারা আমি নবী আমার নাম শোনার সাথে সাথে দরুদ পড়ে না। যে নবীর উপরে আমার আল্লাহ এবং তার সৃষ্টি দরুদ পড়ে। আমার ভাইজানেরা, তা আমরা মুসলমান, এটা দরুদের মজলিস, এটা কোরআনের মজলিস, এটা হেদায়েতের মজলিস। আল্লাহ পাক যদি চায় এই মজলিস থেকে আমাদেরকে হেদায়েত দিয়ে বার করে দিতে পারেন। জোরে বলেন। কেননা আল্লাহ কোরআনের ভেতরে বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। নবী যখন তার আপন চাচা আবু তালেব, হযরত আলীর বাপ, কার বাপ? হযরত আলীর বাপ, অর্থাৎ তানার বেই হযরত আলী তো আমার নবীর জামাই, কথা ঠিক না ভুল? তানার বেই যখন মৃত্যুর শয্যায় শহীদ আছেন, ডান দিকে আছে আমার নবী দাঁড়িয়ে আছে, আমার রাসূল আবু তালেবের ডান দিকে দাঁড়িয়ে আছে, এবং বাম দিকে আছে আবু জেহেল, আবু লাহাব, উতবা বিন রাবিয়া, যত বেঈমান মুনাফিকেরা ছিল। আমার নবী ডান কানে এসে বলেন, চাচা একটা বার পড়ে নেন, আপনি আমাকে বাপের ভালোবাসা দিয়েছেন, একবার পড়েন, আল্লাহ পাক হেদায়েত দিয়ে দেবে। জোরে বলে। শুধু একবার পড়েন, একবার, বেশি নয়, একবার পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন। একবার পড়েন হাবিব, চাচা যান, একবার পড়েন, বেশি পড়তে হবে না। আর বাম দিক দিয়ে মুনাফিকের বাচ্চারা বলছেন, আবু তালেব তুই হচ্ছিস মক্কার একজন বড় লিডার, তুই শেষ বয়সে যদি মুহাম্মাদের আল্লাহর কলেমা পড়ে যে মৃত্যুবরণ করিস, তাহলে তুই আমাদের ধর্মটা কত বড় একটা অপমান করে চলে যাবি। কথা ঠিক না ভুল? এদিক দিয়ে বলছে, চাচার মন ভেঙে যায়, আবার এদিক দিয়ে বলছে সে আল্লাহর প্রেমে পাগল হয়ে যায়। জোরে বলেন। কিন্তু আমার নবী যখন বারবার এইরকম করছে, আমার নবী
তখন আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। এ আমার হাবিব, আপনি যাকে তাকে ভালোবাসবেন, আপনি যাকে পছন্দ করবেন, ইচ্ছা করবেন, আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। আমি আল্লাহ পাক যদি আপনার চাচার উপরে সন্তুষ্ট থাকতাম তাহলে আপনার চাচাকেও হেদায়েত দিয়ে দিতাম। জোরে বলেন। কিন্তু আবু তালেব হেদায়েত পেয়েছে? এই জোরে বলেন। আবু তালেব হেদায়েত পায়নি। কেন? আল্লাহ তাকে দেয়নি। কিতাবের ভিতরে পাওয়া যায়, ও জামাত যুবক তরুণেরা, বাস্তব প্রমাণে চামড়া চোখ দিয়ে আমরা অনেক মানুষকে দেখেছি যারা মদে পান করত, মদ্যপান করত, জেনায় লিপ্ত থাকতো। দিল্লির জমিনে নিজামুদ্দিন আউলিয়া আল্লাহর একজন ওলি ছিলেন, কত না মার্ডার করেছেন। এই হত্যা করে একটা মহা অপরাধ, মানুষকে হত্যা করে একটা মারাত্মক অপরাধ। এ সোনার মানিকেরা, তার জীবনের শেষ হত্যা হলো বন জঙ্গলের ভিতরে। একজন মানুষ একটা মহিলাকে অপহরণ করে নিয়ে তার সাথে জোর করে জেনায় লিপ্ত হতে যাবে। নিজামুদ্দিন আউলিয়া চিন্তা করেন, তিনি মনে করেছিলেন আর হত্যা করব না, আল্লাহ চাইতো আমাকে ক্ষমা করে দেবে, তবে আমাকে হত্যা করতে হবে। এই নিরীহ মেয়েটাকে অপহরণ করে নিয়ে জোর জবক তাকে আপনার কিনা তার সাথে মনের তামান্না মেটাবে, এটা সহ্য করতে পারবো না। এ জওয়ান যুবক তরুণেরা, ও সোনার বাইনা যুবকেরা, ওই হত্যাটা করে দিয়েছেন। এবং দেওয়ার পরে কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহ পাক ওই হত্যা করার কারণে আল্লাহ পাক তাকে আল্লাহ পাকের ওলির খাতায় নাম লিখিয়ে দিয়েছে। কেন? ভালো কাজের জন্য তিনি এ দিয়েছেন। ইসলামের বহু ইতিহাস আছে ভাই, যার শেষ করা যায় না। একজন মানুষের পক্ষে সব কি জানা সম্ভব না? অসম্ভব, অসম্ভব ব্যাপার। কোন আলেম এক বিষয়ে জ্ঞান থাকতে পারে, আরেক বিষয়ে সে দুর্বল। কথা ঠিক না ভুল? আমি একজন সাধারণ একজন মানুষ, আমার আরবি সায়েন্সে আমার জ্ঞানটা কম আছে। একজন সাধারণ মানুষ, তার ইসলামিক দিক দিয়ে তার জ্ঞান কম আছে। আবার অনেক মানুষ আছেন, কেউ বিএ পাশ করেছেন, কেউ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, কলেজে পড়েছেন, অনেক বড় একটা ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়েছেন, আবার এই দিক দিয়ে ইসলামের শিক্ষায় সুশিক্ষিত হয়েছেন। জোরে বলেন। আমার ভাইরা, বাবাজিরা, তা অনেক আছেন, আল্লাহ পাক চাইলে তার বান্দাদেরকে হেদায়েত দিতে পারেন, ক্ষমা করে দিতে পারেন। ও আমার ভাই জানেরা, সোনার মানিক জওয়ান যুবক তরুণেরা, ও জওয়ানেরা, নবী আমার পাক জবানে বলেছেন, তোমার জীবনের প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ পাকের ইবাদত করে পাঠিয়ে দাও। আল্লাহ পাক তার বান্দাদের উপরে এত না মহব্বত করে, তার বান্দাদের উপরে এত না খুশি হয়ে যায়, আল্লাহ পাক তার বান্দাদেরকে কোনোদিন ফিরিয়ে দেয় না। বান্দা যখন যে অবস্থায় আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ পাক তার দোয়াটা কানের ভিতরে শুনেছেন, তার দোয়াটা শ্রবণ করেছেন, তবে কবুল কেন হয় না? এ জওয়ান যুবক তরুণেরা, আমি যদি জুম্মার নামাজ পড়ে দোয়া করি, নামাজের পরে যদি বাড়ি গিয়ে যদি নেশায় লিপ্ত হয়ে যায়, আমি যদি জুম্মার নামাজ পড়ি, দাড়ি রেখেছি, এ জবান দিয়ে যদি আরেকজন মানুষকে কষ্ট দিয়ে থাকে, উঁচু গলায় বাপের মুখের উপরে তর্ক করি, উঁচু গলায় নিজের স্বামীর সাথে তর্ক করি, উঁচু গলায় মুরব্বীদের সাথে কথা বলি, এ যুবক জওয়ান তরুণেরা, ও সোনার বাইনা যুবকেরা, আল্লাহ পাক কোনোদিন কবুল করবেন না। মদিনার মসজিদে আমার নবী যখন কথা বলতেন, আমার নবীর উপরে কিছু কিছু সাহাবীরা উঁচু গলায় কথা বলতেন। আল্লাহ কোরআন শরীফের ভিতরে আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসগণ, আমার নবীর উপরে মুখের উপরে ফাওকা সাউতিন নবী, আমার নবীর আওয়াজের সাথে তোমাদের আওয়াজটা যেন বাড়িয়ে দিও না। আমার নবীর জবানের আওয়াজের চাইতে তোমাদের আওয়াজটা উচ্চ করে দিও না। আমার নবীর কাজের চাইতে তোমাদের কাজটা বড় করে দিও না। কেননা আমি আল্লাহ পাক আমার হাবিব যেটা বলে, আমি আল্লাহ পাক স্বয়ং সেটা মেনে নে। তবে ফাওকা সাউতিন নবী, আমার নবীর মুখের উপরে উঁচু গলায় তোমরা কথা বলো না।
ও সোনার মাইনা যুবকেরা, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেন ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না আহাদাল কিবার আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। এ সোনার মাইনা যুবকেরা, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে দলিল দিচ্ছেন আমার বান্দারা, আমি আল্লাহ পাক ওয়াকাযা রব্বুকা, রবের ইবাদত পূরণ করো, রবের হুকুম পালন করো, ইল্লা ইয়া, রবের হুকুম পালন করো। এরপরে যদি তোমরা পাও ইল্লা ইয়া অবিল ওয়ালিদাইনি, পিতা অর্থাৎ মাতা, কোরআন শরীফে পাতায় পাতায় অবিল ওয়ালিদাইন অবিল ওয়ালিদাইন অবিল ওয়ালিদাইন বলে প্রত্যেকটা পাতায় আল্লাহ পাকে আয়াত তুলে দিয়েছেন। এই যুবক জওয়ান তরুণেরা, এই অবিল ওয়ালিদাইনি কারা? আল্লাহ পাক বলেন অবিল ওয়ালিদাইন, এরা অন্য কেউ নয়, ওরাই হলো তোমার মাতা আর পিতা। এই মাতা পিতার মুখের উপরে তোমরা কথা বলো না। আও কিলাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, উফ এই শব্দটা মানুষ কখন ব্যবহার করে? বাবাজি একজন বলবেন যে কোন মানুষ উফ শব্দটা কখন ব্যবহার করে? কষ্ট পেলে ব্যবহার করে, কোনো এক জায়গায় ব্যথা পেলে, পড়ে গেলে, চোট পেলে, কথার দ্বারা কষ্ট পেলে উফ শব্দ ব্যবহার করে। আমার ওয়াজ কি খারাপ লাগছে নাকি আপনাদের? আল্লাহর কোরআন থেকে বলছি, আল্লাহ পাক বলছেন অবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। ও বান্দা, ওয়াকাযা রব্বুকা, আমি আল্লাহ পাক আমার ইবাদত পূরণ করার পরে ইল্লা ইয়া, যদি পাও তোমরা তোমাদের মা বাপ তাদের সাথে সৎ ব্যবহার করো, ইহসান করো, এবং তোমার জবানের দ্বারাই কোনো সন্তানের কথার দ্বারাই কোনো মা বাপ যদি এই আওয়াজটা বের করে উফ আমার ছেলেটা বড় কষ্ট দিয়েছে, তাহলে ওই সন্তানটা আর জান্নাতি সন্তান হবে না, ওটা হবে জাহান্নামী সন্তান। এক তাকবীর দেন, নারে তাকবীর, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলে। প্রিয় ভাইয়েরা, সন্তান হিসাবে আপনাদের কাছে এতক্ষণ কথা বললাম, যদি আমার কথায় যদি কেউ ব্যথা পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দেন। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। যাই হোক, মাওলানা সাহেব চলে এসছেন, আর বক্তাকে বসিয়ে কথা বলাটা আদবের খেলাফ। যাই হোক, তার একটা সম্মান আছে। যতক্ষণ যে সমস্ত কথাগুলো বলেছি ইনশাআল্লাহ আমল করার চেষ্টা করবেন। আর ভাইরা যারা এদিক ওদিকে ঘুরছেন, আমি অনুরোধ করব সময়ের দিকে তাকিয়ে সকলেই চলে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা। ভাই সকলে উঠে দাঁড়ান, সকলে উঠে দাঁড়িয়ে যায় তো। সালাম পড়ে ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাইন ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমান
নির্দুয়ার এসেছে নবীজি সরদার করিতে আল্লাহর দিদার। ইয়া নবী জোরে বলেন। এ মামু মাইক মোটা দে না, ঘুমোচ্ছিস? তাইফের দুষ্টু ছেলেরা আমার নবীকে পাগল বলিয়া মারিল পাথর ছড়িয়া উঠিল আর কাঁপিয়া। ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির মাতা আমিনা, নবীজির দুদুমা হালিমা, নবীজির রওজা সোনার মদিনা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম। বসে যান ভাই, সকলে আপনার স্থলে হামিদুল্লাহ দেখেছিলেন। হরিণখলা থেকে ভাই এসেছেন আপনার কাছে প্রথম। খুব সুন্দর আয়োজন, বাংলার বিখ্যাত আয়োজন, বক্তৃতা জগতে আরো সৃষ্টিকারী বক্তা যারা হরিণ মানুষ অনুষ্ঠিত করবেন। আপনার সকলের সঙ্গে